আবারও চলে আসলাম তোমাদের মাঝে যুবশ্রী প্রকল্প। বেকার যুবকরা কত টাকা পাবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে বলবো, দেখুন আমাদের এই চ্যানেলটি জিকে স্টাডি চ্যানেল। এই চ্যানেলে মূলত আমরা জব আপডেট এবং জব রিলেটেড এডুকেশন কোশ্চেন এই সমস্ত তথ্য আমরা দিয়ে থাকি। তো তার পাশাপাশি আমরা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট এবং স্কলারশিপ আপডেট আমরা দিয়ে থাকি কেবলমাত্র স্টুডেন্টদের সুবিধার্থের জন্য। তো আজকের ভিডিওটি হচ্ছে রাজ্য সরকার অর্থাৎ যুবশ্রী প্রকল্পে বেকার ভাতা 2024। এই প্রকল্পে কিন্তু নগদ 2000 টাকা প্রদান করা হচ্ছে। আবেদন কিভাবে করবেন এবং সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বিস্তারিত তথ্য এখানে বলা আছে প্রত্যেক মাসেই অর্থাৎ প্রতি মাসেই 2000 টাকা করে পাবেন যুবকরা। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাসিন্দা হওয়া বাঞ্ছনীয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় আসার পরে সমাজের সকল স্তরের মানুষের জন্য নানান প্রকল্প চালু করেছেন। সেগুলোই প্রকল্পের আজও মানুষের উপকারে লাগছে। রাজ্য সাধারণত মানুষের জন্য প্রায় 70টি প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী কোন প্রকল্পে 2000 টাকা করে পাবেন যুবকরা তা জানতে এবং পড়ুন, এবং সমগ্র প্রতিবেদনই আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অনেক বেকার যুবক যুবতী রয়েছেন রাজ্য জুড়ে, তাদের জন্য প্রকল্প রয়েছে রাজ্য সরকারের। সেই প্রকল্পের নাম হলো যুবশ্রী প্রকল্প। 2013 সালের 1 অক্টোবরে প্রথম এই প্রকল্প চালু হয়। যতদিন না পর্যন্ত বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছেন ততদিন পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে 2000 টাকা করে মাসে ভাতা দেওয়া এই প্রকল্পের আওতায়। এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে 2013 সালে এই যুবশ্রী প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় রাজ্য সরকারের প্রচুর সংখ্যক বেকার যুবক যুবতীরা সহায়তা পান। আপনিও যদি বেকার হয়ে থাকেন তবে দ্রুত এই প্রকল্পে আবেদন করুন। সো প্রিয় ভিউয়ার্স, 2013 সাল থেকে কিন্তু যুবশ্রী প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পে কিন্তু রাজ্যের বেকার যুবক যুবতীদের 2000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হয়। কারা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন সমস্ত বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। 1 নম্বরে বলা হয়েছে যুবশ্রী প্রকল্পের আবেদন করতে গেলে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে কোনো সরকারি এবং বেসরকারি সংস্থায় কাজ করেন না একমাত্র তারাই এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। তবে যারা চাকরি করেন তারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন না। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো সরকারি এবং বেসরকারি সংস্থায় যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্প থেকে তোমাদেরকে টাকা দেওয়া হবে না, এবং যদি কেউ চাকরি করে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন না। 3 নম্বরে বলা হয়েছে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য যুবশ্রী প্রকল্পে ভাতা দেওয়া হয় যুবকদের। 4 নম্বরে বলা হয়েছে যুবশ্রী প্রকল্পের আবেদন করতে গেলে 8ম শ্রেণী পাস করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, প্রিয় স্টুডেন্ট, এখানে কিন্তু তোমাদেরকে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে তোমাদেরকে কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হতে হবে। 5 নম্বরে বলা হয়েছে সেক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। 6 নম্বরে বলা হয়েছে যেসব নির্বাচিত প্রার্থী নন শিল্প সংস্থা প্রশিক্ষণ গ্রহণ করবেন তারাই পাবেন এই ভাতা। 7 নম্বরে বলা হয়েছে সর্বনিম্ন 1500 থেকে সর্বোচ্চ 2500 টাকা দেওয়া হবে এই ভাতায়। মূলত রাজ্য সকল ছেলেমেয়েদের জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই সরকারি প্রকল্প। সো প্রিয় স্টুডেন্ট, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 6 নম্বরে কিন্তু বলা হয়েছে একটা কলম বলা হয়েছে নির্বাচিত প্রার্থী নানান শিল্প সংস্থা প্রশিক্ষণ গ্রহণ করবেন তারাই পাবেন এই ভাতা। সো প্রিয় ভিউয়ার্স, রাজ্য সরকারের এই যুবশ্রী প্রকল্পের আওতায় কিন্তু বিভিন্ন রকম শিল্প সংস্থার প্রশিক্ষণ দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে এই প্রশিক্ষণে যে সকল প্রার্থীরা অংশগ্রহণ করবেন তারাই কিন্তু এই ভাতা পাবেন। যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করবেন কিভাবে? 1 নম্বরে বলা হয়েছে রাজ্য যুবশ্রী প্রকল্পের আবেদন করতে গেলে অনলাইনে আবেদন করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে প্রথমে employmentbank.jobin ওয়েবসাইটে প্রবেশ করুন।
এই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে প্রবেশ করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে নিউ এনরোলমেন্ট জব সিকার অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে রেজিস্ট্রেশন হয়ে গেলে তার প্রিন্ট আউট সংগ্রহ করে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা দিতে হবে। সো প্রিয় স্টুডেন্ট, তোমাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করে নিকটবর্তী অর্থাৎ এসডিও বিডিও অফিসের নিকটবর্তী কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ব্যাংক আছে, সেখানে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে রেজিস্ট্রেশনের প্রিন্ট আউট কপির সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড থেকে ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত নথির ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। সো রেজিস্ট্রেশনের সাথে কিন্তু এই জিনিসগুলো যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এই সমস্ত ইম্পর্টেন্ট নথিগুলো কিন্তু অ্যাটেস্ট করে জমা করতে হবে। 6 নম্বরে বলা হয়েছে এইভাবে আবেদন সম্পূর্ণ হবে, তবে অফলাইনে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করা যেতে পারে। অনলাইনেও এবং অফলাইনেও কিন্তু তোমাদেরকে আবেদন করা যেতে পারে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে হাউ টু অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু যুবশ্রী প্রকল্পের আবেদন করতে পারবেন। সো ছোট্ট একটি অ্যানাউন্স ছিল, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারবেন। সো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।